ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যা কিছু আছে সকলে মানিল তাহাদের প্রভুকে কেবলই মানুষ শুধু ভেবে বস মানিল না তাহারা আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله موسى
চিরকাল থাকবো খোদা তোমার দিদার পানে চাইয়া। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ তাআলা শাবান মাস, এই শাবান মাসের 14 দিবাগত রাত্রি অর্থাৎ 15 দিনের রাত, শাবান বারাকার রাত আজকে, আগামীকাল দিন যাবে। এটা শাবান মাস। শাবান মাসে ফজিলত অবশ্যই আছে। যারা আল্লাহ ওয়ালা পছন্দ নামাজ পড়ে তাদের জন্যই ফজিলত বর্ণনা করা হয়েছে। শাবান মাসে আল্লাহ রাসূল বলছেন যে আমি এই মাসে এত রোজা রাখি যে অন্য কোন মাসে এত রোজা রাখি না। অর্থাৎ এই মাসে যতগুলো রোজা আমি রাখি অন্য মাসে এতগুলো রাখি না। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাস হলো রমজানের পূর্ব পরিস্থিতির মাস, একটা ট্রেনিং এর মাস। এই জন্য এই মাসে কিছু রোজা রাখতে হবে, যদিও নফল না রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু রমজানের পূর্ব পরিস্থিতির মাস হিসেবে 2-1 দিন যদি কোনো বান্দা রোজা রাখে রমজানের কিছুটা ট্রেনিং তার মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ। কারণ মাহে রমজান সামনে আসতেছে, এটা তো অতুলনীয়, তার কোনো তুলনা নাই, কোনো মাসের সাথে, কোনো দিনের সাথে, কোনো বছরের কিছুর সাথে তুলনা নেই। এটা এমন একটা মাস সামনে আসতেছে, আল্লাহ পাকের কোনো বান্দা যদি ইখলাসের সাথে 1 মাসের পুরা রোজা রাখে, আসলে তো নামাজ পড়ে, তারাবির নামাজ আদায় করে, ইফতারি করে, সেহরি খায়, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা-বান্দীকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ বানাই দেবেন। সুবহানাল্লাহ। সেই মাসটা সামনে আসতেছে, সেই মাসটা সামনে আসার আগে কিছু আমদাম আগে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাহে রমজান আসার আগে সব দিক আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আসমান থেকে সব সাজাই দিলেন। সুবহানাল্লাহ। আমাদের যদি টাইসের রুম থাকে, ঘর থেকে বিল্ডিং থাকে, ঝাড়পোছ লাগে না? লাগে? আর টাইলস লাগিয়ে ঝাড়পোছ লাগে না? লাগে। কেন লাগে? যত ঝাড়া পোছা করবে তত ভালো দেখাবে, কি দেখে? সুন্দর দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জান্নাত সুন্দর একটি, আল্লাহ রাব্বুল আরো সাজাইবেন রমজানের ফলকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সবাইকে সুসংবাদ দিয়ে দেবে মাহে রমজান এমন একটা মাস মানুষের গুনাহকে শেষ করে দেয়। সুবহানাল্লাহ। এই মাসে ট্রেনিং নেওয়ার জন্য শাবান মাস থেকেই আমল করতে বলছে। কোন মাস থেকে? শাবান মাস, যেটাকে আমরা বলি শবে বরাত। কি বলি? শবে বরাত, মানে ভাগ্যের রাত্র। কি বলি? ভাগ্যের রাত্র। তা ভাগ্যের রাত্র আমরা শুনলাম, জানলাম, কিন্তু মানলাম না। কোন লাভ আছে? ভাগ্যের রাত্র কি আপনার সুযোগ আছে, আপনি পরিবর্তন হতে পারবেন। আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে, আল্লাহ ওয়ালা বানাই দেবে, ইমানদার বানাই দেবে। সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছরই দিয়ে থাকেন, ঠিক কি না? ঠিক। শাবান মাস যে পাইছি, আগামীতে পাবো কিনা এটা জানি না। রমজান মাস সামনে আশা করতেছে, আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকল নাম আমিন। আশা করতেছে রমজান মাস পাবো। অনেকের ভাগ্যে বা আমার ভাগ্যে, আপনার ভাগ্যে নাও থাকতে পারে। এরকম সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখেন প্রত্যেক বছর। সারাটি জনম যে কয়দিন দুনিয়াতে বেঁচে থাকবেন প্রত্যেক বছরই এই সুযোগ থাকবে আপনার। কিন্তু সুযোগে সদ্ব্যবহার করবেন না অসদ্ব্যবহার? কোনটা? সদ্ব্যবহার। সুযোগটা কাজে লাগাই দিতে হবে। সুযোগ যদি কাজে না লাগান, আপনার ভিতরে কোনোদিনের পরিবর্তন আসবে না। সব সময় কি সুযোগ আসে?
আমার সুযোগ আছে। এই সুযোগ যদি হাতছাড়া করে দেয় তাহলে আমার ইমানটা পূর্ণ হয়ে যাবে। আস্তে আস্তে আমি রমজান রোজাও রাখতে পারবো না। এই প্রস্তুতি আমাদের নিতে হবে যেমন মায়ের রমজান রোজা যেন রাখতে পারে। রমজান মাসে রোজা হলো, এই রোজাটাকে তিনটা ভাগ করছে, রহমত, মাগফিরাত, নাজা। দেখেন, যে জিনিস আমল করতে ভালো লাগে সেই জিনিস নাম শুনতে ভালো লাগে, ঠিক কিনা? কথা বলবে না? ঠিক। ভালো লাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শাবান মাস, শাবে বরাত, ভাগ্যের রাত্র, এই মাসে কোন মানুষ যদি তিনটা রোজা রাখে, কয়টা রোজা? তিনটা। তিনটা রোজা যদি কেউ রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন সাগীরা আর কবিরা, সাগীরুন আর কবিরুন। কাবির মানে বড়, সাগীর মানে ছোট। ছোট গুনাহগুলি মাফ করে দেবে এবং কাল কিয়ামতের ময়দানে যেরকম মানুষ ঘোড়ায় চড়ে, ভালো ভালো ওই যে আরব আমিরাতে আপনার উটের পিঠে চড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম চড়াইয়ে তারা বেহেশতে নেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ তো মাফ হবে না। কবিরা গুনাহর কথা বলা হয় নাই, কিন্তু আমরা যখন মাহফিল করি, ওয়াজ করি, মানুষকে বুঝাই, তখন বলি জীবনে সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। কি গুনাহ এটা আর বলা হয় না। বাবাজিরা, এমন এমন গুনাহ আছে, ম্যাক্সিমাম কবিরা গুনাহগুলোই তওবা ব্যতীত মাফ হবে না। কি ব্যতীত? তওবা ব্যতীত। কি ব্যতীত মাফ হবে না? তওবা লাগবে। কি লাগবে? তওবা ছাড়া মাফ হবে না। আপনার আমার তওবা করতে হবে। কি তওবা? আল্লাহ তাআলা, আমার জীবনের গুনাহগুলির কথা তো আর কেউ না জানলে আমার আল্লাহ তো জানেন। আল্লাহ যখন জানেন যে আমি করছি, আমিও তো জানি। সমস্ত গুনাহগুলির কথা মনে করে, স্মরণ করে একবারে যদি বলতে হবে আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহগুলি, এগুলো তো আমি আল্লাহ করে ফেলছি। আপনি ইচ্ছা করলে আপনি জাহান্নামে জান্নাতও দিতে পারেন, এটা আপনার ক্ষমতা। আমি যেভাবে গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমি সমস্ত গুনাহের জন্য আপনার দরবারে হাত তুলে তওবা করতেছি আল্লাহ। এমন ভাবে তওবা করবেন, ইরাদা করতে হবে আল্লাহ এই গুনাহ কোনদিন করব না। এবং গুনাহ করছেন, তওবা করছেন, তওবা করার পর আপনার স্মরণ রাখতে হবে যে আমি তওবা করেছি, আমি তওবা করেছি, আমি এই গুনাহ করব না, অন্যায় কাজগুলো করব না। যদি আপনি স্মরণ রাখতে না পারেন তাহলে আপনার তওবা কবুল হবে। তাহলে আবার গুনাহ করবেন, আবার গুনাহ করবেন। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি সারা জনম যদি তুমি গুনাহগার হয়ে যাও, গুনাহ করতে করতে জমিনটি গাছ পর্যন্ত উড়াই ফেলো, একবার যদি তুমি আমার কাছে তওবা করো, খালিস নিয়তে চোখের পানি যদি ফেলাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, বিনা দ্বিধায়, বিনা চিন্তায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব, কোনো কিছু লাগবে না। সকলে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু কাঁদতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে। কি করতে হবে? তওবা। তওবা। আমরা তো গুনাহ করে বেশি, তওবা তো মোটেও নেই। কথা টাকা একক তো নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে কবিরা গুনাহ হয় না? নামাজ পড়া কি ফরজ, এই এটা তো একটা গুনাহ আছেই। এরপরে মিথ্যা, এই জবান দিয়ে মিথ্যা কথা বলি, জবান দিয়ে গীবত করি, শিকায়ত করি, চগলখড়ি করি,
পরের গীত গাই, শুধু নামাজ তো পড়েই না, এরপরে তো অনেক গুনাহ। এই সারাদিন আমার গুনাহ করতে করতে আমার দিনটা শেষ হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমি মনে করি না আমার হুঁশ নাই, আমার হুঁশ নাই, আমি কি করতেছি? আমি যা করতেছি এগুলো হিসাব আমার দিতে হবে। তা আমি যদি বুঝি যে আমার হিসাব দেওয়া লাগবে না, আমি এমনি এমনি আসছি, এমনি এমনি যাবো, কিন্তু না, আমার আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাকুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাকুম। বান্দা বান্দী আমার কাছে আসতে হবে। হিসাব শুধু একদিন আর 2 দিনের নয়। আমি যেই দিন থেকে তোমাকে হিসাব করার সুযোগ দিয়েছি, মৃত্যু পর্যন্ত যা কিছু তুমি করছো সমস্ত কিছু হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি পাই টু পাইলে সব আদায় করে নেব। সকলে মিলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার হিসাব নাও থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যখন বলবে যে আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো জেনা করি নাই, আমি চুরি করি নাই, মিথ্যা কথা বলি নাই, কিয়ামতের ময়দানে এরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ যখন কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন মুনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও বাবাজিরা, দুনিয়ার মধ্যে চোরগুন্ডা, বদমাশ, নেককার, বদকার, নামাজি, বেনামাজি সব একসাথে থাকে না? কথা বলেন। থাকে। একটা অনুষ্ঠান করবেন, সব ধরনের মানুষ সেখানে পাওয়া যায়। মাহফিল করবেন, সব ধরনের মানুষ সেখানে পাওয়া যায়। বিয়ের অনুষ্ঠান করবেন, সব ধরনের মানুষ সেখানে পাওয়া যায়। অনেক মানুষ আছে চুরি করে টুপি মাথায় দিয়ে আবার নামাজ পড়া আছে কি নাই? কিয়ামতের ময়দানে এরকম হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত পড়ার সাথে সাথে কঠিন পরিস্থিতি, যারা আমার বন্ধু ছিল, যারা আমার ভাই ছিল, যারা আমার বাবা ছিল, যারা আমার কাছে ছিল, যারা আমার আত্মীয় স্বজন ছিল, পাড়ার মতো কিছু ছিল, যাদের সাথে একসাথে চা খাইছি, আজকে কিয়ামতের মধ্যে 2টা দল হয়ে গেছে। কয়টা দল? 2টা। এক দল জান্নাতি আর এক দল হলো জাহান্নামী। আমি যদি জাহান্নামের কাতারে পড়ে যাই, আমার কান্তন শুরু হয়ে যাবে, আমার হিসাব খুব কঠিন হবে। আমি যদি জান্নাতের কাতারে পড়ে যাই, আমার হিসাব সহজ হয়ে যাবে। বিজলির ন্যায় আমি পুলসিরাত পার হয়ে যাব। কিসের ন্যায়? বিজলি যেরকম চমকাই না, পুলসিরাত পার হয়ে যাব। 30,000 বছরের রাস্তা, চুলের চাইতেছে কোন হীরার চাইতে ধার। কত বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। যদি আমি জান্নাতের কাতারে থাকি, যেই রকম বিজলি চমকায়, বিজলিটাকে সাথে সাথে পার হয়ে যাবে। সকলে মিলে সুবহানাল্লাহ। আর যদি জাহান্নামী হই, আমি পার হতে পারবোই না, আমার শরীরটা কেটে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, আমার বান্দা বান্দি তোমাকে সময় দিয়ে দিয়েছি, তুমি কি করেছো? এই সময় কোন কাজে ব্যয় করেছো তুমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সব দিয়ে দিয়েছি, ঘুমানোর জন্য বিছানা দিয়ে দিয়েছি। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে চলার জন্য, কাজ করার জন্য, থাকার জন্য আমি জমিন দিয়ে দিয়েছি। জমিনে তুমি বীজ বপন করছো, শস্য পাইছো, শস্য জোগাড় করে ঘরে আনছো, ধান চাল বানাইয়া ভাত বানিয়ে তুমি খাইছো, আমি আল্লাহ পাক করে দিয়েছি। ঘুমানোর জন্য আমি তোমার জন্য আসমানকে সাত স্বরূপ বানিয়ে দিয়েছি। তোমার পানি প্রয়োজন, আসমান থেকে পানি দিয়ে দিয়েছি, সবকিছু দিয়েছি। কিন্তু আমি আল্লাহ পাক যেভাবে তোমাকে ব্যবহার করতে বলেছি, তুমি সেভাবে ব্যবহার করো নাই। তার কারণে কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাব। মানুষ যে এরকম দুনিয়াতে এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবে, কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলা শুরু করবে।
কি নামাজ পড়েছো? বলবে হ্যাঁ আমি নামাজ পড়েছি। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করেন তুমি কি নামাজ পড়েছো? আমি নামাজ পড়েছি। রব্বুল আলামিন বলবেন ও বান্দা নামাজ যদি পড়ে তাহলে রুকু করো। কি করো? রুকু করো। আমার 3.5 বডির মধ্যে 360টা জোড়া আছে আমরা বলি, প্রত্যেকটা জোড়া কিন্তু চলে আল্লাহর হুকুমে। কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। বাবা যারা দেখছেন না, অনেকের আঙ্গুল কিন্তু সোজা হয়েছে, বেকার হয় না, ঠিক কিনা? ঠিক। আর হাত ঝুলে গেছে আর হাত দ্বারা করতে পারে না, অনেকের ঠ্যাং ঝুলে গেছে, ঠ্যাং খাড়া করতে পারে না, অনেকের মাথা কাটে গেছে, মাথা সোজা করতে পারে না, অনেক মানুষ জবান দিয়ে কথা বলতে পারে না। বুঝতে হবে আল্লাহ পাকের হুকুম সেখানে নাই, যার কারণে সে পারে না, ঠিক কিনা? অনেক মানুষ সুস্থ দেহ নিয়ে চলাফেরা করছে, হঠাৎ করে কি যেন হয়েছে, সমস্যা হয়েছে, জ্বর হয়েছে, হঠাৎ করে একটা হাত তার অবশ্য হয়ে গেছে, অর্থাৎ আল্লাহ পাক বলেন হাত তুমি আর চলতে পারবা না, নামাজ করতে পারবা না। আল্লাহ পাকের অর্ডার এখানে নাই। কাল কিয়ামতের মাঠে এরকম হবে, যখন নামাজ না পড়ে বলবে আমি নামাজ পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা বান্দি তুমি নামাজ পড়েছো, তাহলে তুমি রুকু করো। কিন্তু বাবাজিরা কবরের যে স্প্রিং যে কবজাগুলো দেওয়া আছে, এটা কার হুকুমে চলবে? আল্লাহ। যখন আমি মুখ দিয়ে বলছি নামাজ, আল্লাহ পাক বলবেন রুকু করো, কিন্তু আমি রুকু করতে পারবো না। কি করতে? রুকু করতে পারবো না। মুখ দিয়ে আবার যখন মিথ্যা কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাকে টান মেরে পিছনের দিকে ব্রেক মেরে রাখবেন, মুখ দিয়ে কোনো কথা হবে না। কথা বলবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। কি কথা বলবে? আপনার হাত, আপনার পাও, আপনার জিহ্বা, আপনার নাসিকা, সব কিছু কথা বলবে, শুধু জবানটা বন্ধ থাকবে, জবান দিয়ে ফাঁকি দেওয়া চলবে না। এই মুখ দিয়া দুনিয়ার মধ্যে কত জায়গায় ঝগড়া বাজাই, কত জায়গায় ক্লিক বাজাই, কত জায়গায় আমি গীবত করি, শেখাত করি। মনে রাখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আমার উম্মতেরা 3টা জিনিস যদি হেফাজতে রাখতে পারো, মনে রাখবেন কয়টা জিনিস? 3টা জিনিস যদি হেফাজতে রাখতে পারো, ভালো করে মুখস্থ করবেন। 3টা জিনিস যদি হেফাজত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী কাল কিয়ামতের মাঠে নিজ হাতে আমার জান্নাতে নিয়ে দেবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি সেই দিন আমার শক্তির কারণে, নিজের নফসিয়তের কারণে, নিজের দেহটার কারণে আমি মানুষকে মানুষ মনে করি নাই, আমি চুরিকে চুরি মনে করি নাই, অন্যায়কে অন্যায় মনে করি নাই, গীবতকে গীবত মনে করি নাই, শেখাতকে শেখাত মনে করি নাই, চুরিকে চুরি মনে করি নাই, সুদকে সুদ মনে করি নাই, হারামকে হারাম মনে করি নাই। আজকে সেই ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাকে স্টপ করে দেবেন। এখন কথা বলবে আমার হাত, আমার পাও। মানুষ বলবে আপনার তো কথা বলতে পারে, যেগুলো নিয়ে সামনে নিয়ে চলতেছেন এগুলোই আপনার কথা বলবে, আপনার পক্ষে নাহলে বিপক্ষে সাক্ষী দিবে। পক্ষে সাক্ষী দিলে তো আলহামদুলিল্লাহ, পক্ষে সাক্ষী দেওয়া লাগবে না। যারা জান্নাতি দল তারা মুখ দিয়ে কথা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামের কাতারের দল, এই দলগুলোর কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ, জবান দিয়ে কোনো কথা নাই। কি দিয়া? জবান দিয়ে কোনো কথা নাই। কেমন পরিস্থিতি দুনিয়ার মধ্যে! মানুষ যখন কোন জেলখানে আটক হয়ে যায়, ফ্যামিলি থেকে দেখতে যায়, আত্মীয় স্বজন দেখতে যায়, খোঁজ খবর নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দরবারে যখন হাজির হয়ে যাব, সুপারিশ করার মতো কেউ নাই, একমাত্র সুপারিশ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই দিন সুপারিশ করবেন কাদের জন্য? যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চিন্তা করে কাঁদবেন। আল্লাহ বলেন নবী আমার জীবনে বহুত কষ্ট করেছেন, বহুত কান্নাকাটি করেছেন, আজকে কেন আপনি এই সুখের দিনে কেন কাঁদবেন? কি হয়েছে আপনার? কি লাগবে? কি প্রয়োজন? আপনি মাথা তুলুন, আপনি নবী যা বলবেন তাই আজকে কবুল করে সকলে সুবহানাল্লাহ। তা আল্লাহ বললেন শর্তে একটাই, যারা আপনাকে মানছে, যারা আপনার সুন্নতের তাবেদারি করছে তাদেরকে কবুল করো। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আমাকে কিনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজু করেছেন আল্লাহ আমার এই উম্মতকে আমি জাহান্নামে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব উম্মতের জন্য সারা জীবন দুনিয়াতে কাঁদছে, মৃত্যুর পরে কবরে বসে কাঁদছেন, আজকে ফয়সালা হবে, আজকে আপনি কাঁদবে। আমি কথা দিলাম যারা আপনাকে অনুসরণ অনুকরণ করেছে,
আপনাকে যারা মহব্বত করেছে, ভালোবাসে, আমি তাদেরকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে দেবো সকলে মিলে। সুবহানাল্লাহ। আর যারা নবীর আদর্শ পালন করে নাই, নবীর সুন্নাত যারা পালন করে নাই, যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে, ওই নবী নিজেই বলে সুমকাম হয়ে যাও। কিছু করার নাই, কিছু করার নাই। এক বাপের 5টা সন্তান, কয়টা সন্তান? 5টা। অনেক সময় দেখা যায় এক সন্তানের সব দিয়ে যায়। কেন দেয় জানেননি? অনেক সময় দেখা যায় 2 সন্তানের বেশি ভালো। কেন? 5টা সন্তানের মধ্যে 3টে সন্তান খারাপ, খারাপ ব্যবহার করে, কোথায় কোথায় বাবার উল্টা চলে, মায়ের উল্টা চলে, এটা করে সেটা করে, উজাড় করে, টাকা পয়সা দিকে নষ্ট করে। যার কারণে বলে ওরা কিছু দেওয়া যাবে না, ও ভালো না, এরকম বলে কি বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো কালকে আমাদের মধ্যে সেই আমার সাথে জান্নাতে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে ফাঁকিবাজিদের কোনো কায়দা থাকবে না, জিহ্বা বন্ধ করে দেওয়া হবে, 9/12 হিসাব দিয়ে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কম্পিউটারে চাপ দিয়ে দেবেন, আপনি চেয়ে চেয়ে দেখবেন আপনি কি করেছেন, কত দূর গেছেন, কি চুরি করছেন, সব কিছু আল্লাহ পাক দেখাই দেবে। আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার মুখ দিয়ে কথা বলা লাগবে না, হাত কথা বলবে, আমার তাকাই থাকবে না, হাত পা আমার, আমি মনে করি আমার, পা আমার, চক্ষু আমার। আমি একটা কথাই বুঝাইতে চাই, বাবাজিরা, 360টা জোড়ার মধ্যে আমার শরীরের মধ্যে যা কিছু আছে আমার কিছুই না, সব আমার আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহ যদি না হতো তাহলে আপনার হাত পা অবশ হয়ে গেছে, আপনি ঠিক করতে পারেন নাই। তামাম পৃথিবীর সমস্ত ডাক্তার পেটে খাওয়ালেও কাজ হবে না, ইঞ্জেকশন করলেও কাজ হবে না, অবশ্যই আল্লাহ পাক বলছে তুই অচল হয়ে থাকবি। ওই আল্লাহ পাকের কথাই কিন্তু আজ শুনবে, আপনার আমার কথা শুনবে না। আল্লাহ পাক এটাও দেখাই দিয়েছেন, দুনিয়াতে থাকতে দেখাই দিয়েছি, তোর হাত তোর কথা শোনে না, তোর চক্ষু তোর কথা শোনে না, তোর পা তোর কথা শোনে না, তোর মাথা তোর কথা শোনে না, ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। 10 বছর পর ফয়সালা হয়েছে, মৃত্যুদণ্ড কি হয়েছে? মৃত্যুদণ্ড মানে ফাঁসি। আবার কেউ ফয়সালায় যাবজ্জীবন 14 বছর থাকতে হবে, ঠিক কিনা? আবার ফয়সালা হয়েছে 14 বছর থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার সোজাভাবে দেবেন না, বাম হাতটা টেনে কলজার ভেতর দিয়ে ঢুকাইয়া পিছন দিয়া তারপর আপনার আমলনামা আপনাকে দেবে। গুনার বোঝা মাথায় লইয়া মোরা কান্তাসি, দয়া করে মাফ করে দেন ইলাহি, আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনার বান্দা যাইবে বলেন কার কাছে? আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না, আল্লাহ ছাড়া আমাদের কেউ সেদিন থাকবে না। আমরা সবার কাছে তো হয়ে যাবো কিয়ামতের ময়দানে। আদম আলাইহিস সালাম থেকে সমস্ত পয়গম্বরের দিকে কেউ আপনাকে সহযোগিতা করবে না, সবাই বলবে দূর হয়ে যাও, আমার নিজের চিন্তায় আমি আছি। শেষ পর্যন্ত যাবো আমরা কোথাও? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সাহায্য করবে তখনই, নবীর আদর্শ যদি আমার মধ্যে থাকে তাহলে সাহায্য হবে, যদি সাহসী আদর্শ যদি না থাকে আল্লাহ নবীও বলবে সুমকাম দূর হয়ে যা, কোনো কাজে আসবে না। আমরা মনে করি এমনি এমনি দুনিয়াতে আসছি, হিসাব নিকাশ হবে না, কত মানুষ হিসাব আল্লাহ পাক নেবে। তামাম
কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসছে আল্লাহ রাব্বুল ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সবার হিসাব দিতে পারেন কি পারেন? এই হিসাব ওখানে নেওয়ার আগে দুনিয়ার থেকে আমার হিসাব করে চলতে হবে। দুনিয়ার থেকে হিসাব করে চলতে ঠিক কিনা? মুমিন বান্দাদের কাজ হলো সারাদিন আমি করলাম ফেললাম, ব্যবসা করে চাকরি বাকরি ক্ষেত খামার করলাম। হাদিস শরীফ আসছে, ও বান্দা বান্দি বিছানায় শোয়ার আগে চিন্তা করো কয়টা গুনাহ করলাম, কয়জনের সাথে মিথ্যা কথা বললাম, কয়জনের ঠকাইলাম, কয়জনের সাথে খারাপ ব্যবহার করলাম, কার মনে তুমি আঘাত দিলাম। এগুলো চিন্তা ভাবনা করে তওবা করে মানুষের কাছে ক্ষমা চেয়ে তারা বিছানায় যে ঘুমাই যাও। তার কারণ ঘুমতে বলায় সাকরাতুল মউত, একটা মৃত্যু। ঘুমাইলে মানুষের কিন্তু তার কোনো হুঁশ থাকে না, থাকে কোনো হুঁশ থাকে না। এই মানুষগুলো তখন মরা অবস্থায় থাকে। দেখবেন মা তরকারি করতেছে, ছেলে পাশে শোয়া, ঘুমের মধ্যে দেখতেছে রুহু ভর্তি গেছে দূরে, সামনে পড়ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এখন তার নেশা ঠিক নাই, দৌড়াইতেছে বাঁচাও বাঁচাও, দৌড়াইতে দৌড়ে রুহু তো দৌড়ে, কিন্তু আপনার শরীরের মধ্যে আবার হাজার হয়ে গেছে, ঘুমটা ভেঙে গেছে, শরীর ঘামাই গেছে। চোখ মেলে দেখতেছে আমি তো ঘরের মধ্যে বিছানায়, কিন্তু বাবুদের এরকম সবার হয়েছে, কিন্তু হয়েছে হয় না, সবারই হয়েছে, আমার হয়েছে জীবনে বহু। চিৎকার মেরেছে, মা বলছে বাবা তোমার কি হয়েছে? আম্মা দেন এক গ্লাস পানি দেন, আমি ভয় পেয়েছি। কি দেখেছো বাবা? স্বপ্নে আমি দেখেছি রয়্যাল বেঙ্গল টাইগার আমাকে তারা করছে। ও বাবাজিরা, মনে রাখতে হবে, বুঝুন না যে জীবনের কোনো হিসাব দেওয়া লাগবে, সবকিছু দেওয়া লাগবে। বিছানায় যাওয়ার আগে সমস্ত হিসাব চলে তারা বিছানায় যাওয়া লাগবে, কারণ ঘুমটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি যা কিছু করি না কেন, জীবন অন্যায় করেছি, অবশ্যই কম বেশি হোক গুনাহ আমার মাধ্যমে হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাঝে মাঝে একটা সুযোগ করে দেন, মাঝে মাঝে একটা কি করে দেন, সুযোগ করে দেন। সুযোগে তখন সৎ ব্যবহার করতে, সুযোগটা কাজে লাগাইতে হবে। সামনে তো বড় সুযোগ, পুরো রমজানটাই সুযোগ, সকলে মিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুরো মাহে রমজানটাই সুযোগ। ইচ্ছা করলে একটা মানুষ নিষ্পাপ হয়ে আল্লাহ পাকের জান্নাতের জন্য তৈরি হয়ে যেতে পারে। তার আগে পূর্ণ প্রস্তুতের মাস হলো শাবান মাস। এই রাতের ফজিলত অনেক, আমি আগেই বলেছি। কোন মানুষ যদি 3টা রোজা রাখে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া রমজানের রোজা রাখলে কিন্তু মাফ হবে না। শাবান মাসটা বাদ দেন, বরং মাহে রমজান এই নিয়ামতের মাসেও যদি আপনি তওবা না করেন, আপনার গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। যত রোজা রাখেন, নামাজ পড়েন, কিন্তু তওবা করতে হবে আলাদাভাবে। তওবাতুন নাসুহা থাকতে হবে। নিজেকে অপরাধী মনে করতে হবে, আমি অপরাধী, আমি আসামি। আল্লাহর কাছে এইভাবে দাঁড়াইয়া কান্নাকাটি করতে হবে, রোনাদারি করতে হবে, হাত বাড়াই গেছে। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দী যদি আমার কাছে হাত তুলে ক্ষমা চায় সারা জীবনের গুনাহগুলির জন্য, চোখ দিয়ে যদি ওই মাছির দানার মতো এক ফোঁটা পানি যদি গড়াই গড়াই নাকের কাগায় আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেই, সকলে সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম উত্তম কিছু দিন দেন, বান্দা বান্দি সুযোগ করে দেন। এই দিনে তোমরা আমার কাছে যাও, আমার কাছে বলো। হাদিস শরীফে আসছে, প্রথম আসমান আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকে। আমার পৃথিবীর সবাই যদি ঘুমাই যায়, আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ কেমন? মুসা আলাইহিস সালামও পরীক্ষা করছেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে ঘুমাই না তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, মুসা আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু আমার মন চাই একটু জানতে পারে, যেন তোমার শান্তি লাগে যে কেন ঘুমান। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলেন, পাত্র ধরাই দিলেন, কাছে রেখে যদি আপনার হাতে দেওয়া হয় বা কোনো পাত্রে দেওয়া হয়, ঘুম যদি চলে আসে হাত থেকে পড়ে যাবে, ঠিক কিনা? ওই কাছে রেখে পড়ার সাথে সাথে চুরমার হয়ে যাবে, ঠিক।
মুসা আলাইহিস সালামের পাত্র ধরাই দিলেন। ঘুম কেমন ধরো মুসাকে। ঘুমানোর সাথে সাথে মুসা আলাইহিস সালাম হাত থেকে পাত্র চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম হতবাক হয়ে রইলেন, কি বলবো না, তাকে দেখি সব চুরমার হয়ে গেছে। আল্লাহ বলেন, মুসা রে, আমি যদি ঘুমাই সাদা পাঞ্জাবি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে এসে বসে থাকে আর ডাক দিয়ে বলেন, আব্দুল করিম, ও আব্দুল জলিল, আব্দুল শাকুর, ও আব্দুল রহমান, আরিফ বিল্লাহ, কোথায় আছো তোমরা? আমি তোমাদেরকে তালাশ করতেছি, তোমরা আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও। কি গুনাহ করছো, অন্যায় করছো, পাপ করছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই রাতে যদি আমার কাছে মাপ চাইতেই পারো, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই হলো শাবান মাস। এই শাবান মাসটাই হলো রমজানের পূর্ব প্রস্তুতির মাস। এই মাসটা, এই পুরা রাশি আমার শুধু যে শবে বরাত পালন করবে এটা না, শুধু শবে বরাতের জন্য আমার জামা, আমার চক্ষু, আমার হাত, আমার সমস্ত বডিটা গোড়ার থেকে সবসময় সরাই রাখতে হবে, দূরে থাকতে হবে। তাহলে রমজান মাসটা আমার জন্য আরো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অভ্যাস করতে হবে এখন থেকে কথা কম বলা, ভাষা কথা না বলা। আস্তে 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 সব ঠিক হয়ে যাবে। রমজান মাসটা যখন আসবে, পরীক্ষার আগে প্রস্তুতি নেবেন না পরীক্ষার পরে প্রস্তুতি নেবেন? পরীক্ষা তো শেষ হয়েছে, কেউ তার পরীক্ষা দেবে না। আমি এখন নিরিবিলি করি, কেউ সার্টিফিকেট আপনারা দেবে। রমজানের পূর্ব মুসলমান সবার মাস। হাদিস শরীফে আছে, এই মাসটা আত্মসংযম করতে হবে, একটু নিরিবিলি থাকতে হবে, আর মাথার মধ্যে সব সময় মনে রাখতে হবে, চিন্তা করতে হবে যে আসলে সামনে মাহে রমজান। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ রমজানের জন্য তুমি আমাকে কবুল করো, রমজানের জন্য তুমি আমাকে কবুল করো, রমজানের জন্য তুমি আমাকে কবুল করো। কিন্তু দোয়া যদি না করি, তোমার কবুল হবে না। আমি কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করার জন্য বহুত সুযোগ তালাশ করতেছেন। আপনার আমি কিন্তু শুধু কোনো কাজে লাগাই না, তার কারণ দুনিয়ার মোহের মধ্যে পড়েছি আমরা। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, স্ত্রীর মহব্বত, ছেলের মহব্বত, চাকরির ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধবের মহাব্বত। রমজানটা পাওয়ার আগে একটা মাস, শাবান মাস। কি মাস? এই মাসে আমরা শুধু ওই শবে বরাত আসলে ইবাদত করবো, আগে নামাজ কাল ছিল, পরশু ছিল না, এর আগে ছিল না, সারা জীবনে তোমার নামাজ আছে। আমি যতদিন আমার হুশ আছে, আমি বিছানায় পড়ে থাকলেও আমার নামাজ পড়তে হবে, ইশারায় পড়লে পড়তে হবে। সেই নামাজের তো খবর নাই। তাহলে শবে বরাতের নামাজ, শবে বরাতের নামাজ ছিল না বলবে? আজকে নতুন করে তো কোনো নামাজ না, নামাজ যারা পড়বে তারাই আবার পরে। নামাজ তো ভালো জিনিস, সর্বোত্তম ইবাদত, এর করতে তো নিষেধ নাই, কিন্তু নতুন করে নামাজের কথা তো বলার কিছু নাই। আমার নিজেদের রিয়ালিটি কোন দিকে যাবো? নিয়ত তো হয়ে গেছে, আমি শবে বরাতে নামাজ পড়ব। নিয়ত মানে ইচ্ছা, সংকল্প। আমি এখন নিয়ত করেছি বাজারে যাবো, চলে গেলাম, চলে গেলাম, ঠিক আছে। আমি যদি নিয়ত না করি যেতে পারবো? বরিশাল যাবো, আগামী ইচ্ছা যাবো, পাগলের যদি বাজার বরিশাল যাবো, ও বরিশাল না পটুয়াখালী না ভোলা না নোয়াখালী বসবে না, তোমার নিয়ে দিবে কি নাই? এদের কথা আছে না, পাগলায় তিনটা বিনা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলের জিলাপি দেন করবেন, মিষ্টি লেগে কিছু দেখতে হবে না, এগুলো বোঝে না। তারা আমাদের কাছে জ্ঞান আছে, আমার ইচ্ছে করেছি আজকে মসজিদে যাবো, নামাজ পড়বো, এই শবে বরাত উপলক্ষে নামাজ। অনেকে বলে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু সূরা, বাংলায় তোমরা কুল হুয়াল্লাহু বলতে কোনো সূরা নেই, সূরা ইখলাস। কি নাম? সূরাতুল ইখলাস। যেটা কুল হুয়াল্লাহু আহাদ বলি, এটার নাম সূরাতুল ইখলাস। কি নাম? সূরাতুল ইখলাস। অনেক সময়
নাম শরীফের নাম কি? সূরাতুল ফাতিহা। কি নাম? আর কুল হুয়াল্লাহর নাম কি? কি নাম? আপনি যে সূরা পারেন ওই সূরা দিয়ে পড়বেন। 3টে আর 4টে কথা বুঝাইতে পারছি? বোঝার চেষ্টা করবেন। 3টে 4টে 5টা এরকম অর্ডার হিসাব রাখবেন। এক জায়গায় বলছেন 3টে, এক জায়গায় বলছেন 9টা, তখন আমি কেমন কথা বলবেন না। অনেক সময় নিয়ে আরবি নিয়ত করতে গেছেন, ফকাদের মধ্যে মাগরিব নিয়ত করবে, ওটা হয়ে গেছে আমার তুলবে না হয়তো মসজিদে পড়তে যাই পনেরো দিন করার জোহরের নামাজ বা ঈশার নামাজ, তবে না হয়তো মুসল্লি মানে পড়বেন ঈশার নামাজ, ওই দিন সালাতে জোহরি মুতওয়াজ যে মুতওয়াজিলা যে কাম করব নামাজ পড়বেন কি ঈশা নিয়ত করবেন কি জোহরি নামাজ যে না হয়তো মুসল্লি তাআলা সালাতা রাকাত সালাতে কি ফাজরি সালাতা রাকাত সালাতে ফাজরি ফারদুল্লাহ তাআলা মুতওয়াজিলা আমরা নিয়ত করব কিসের? মাগরিবের। সালাতা বলেন, মাগরিবের নাম তো বলেন না। এরকম সমস্যা হয়ে যায়, এই জন্য মাগরিব নিয়ত করা কি উত্তম। শিক্ষিত তো বেশি, তারপরে নিয়ত অনেক সময় দেখছি নিয়ত বাঁধতে বাঁধতে হাত উঠায় নামায়, ওই নাই 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 কিন্তু শেষ। আর অনেক সুন্দর শব্দ হবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, 2 রাকাত হলে রাকাতাই সালাতুল ফজর সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ। আল্লাহু আকবার। যদি ফরজ 2 রাকাত হয় তাহলে ফারদুল্লাহি বললেই হবে। নামাজ যখন 4 রাকাত হবে আর 12 রাকাত, 3 রাকাত হলে সালাসা রাকাত, 2 রাকাত হলে শুধু রাকাতাই। এটাই তো আমরা বলতে পারি না। আর তো আরে নীতি কেন যাবো, দরকার নেই, প্রয়োজন নাই। আমার সবার বড় নামাজ আপনি এসে নামাজ এসে নামাজ সুন্নাত করবেন। কি বলবেন? সুন্নাত করবেন, বেতেরটা সামনে রাখবেন, কারণ ওদিকে নামাজ এই নিয়ম সবচেয়ে উত্তম হয়। তা থেকে ঘুমিয়ে রাত্রে তাহাজ্জুদ করা, কিন্তু যে একাই যে নকল নামাজ পড়া যে একটা লাভজনক হয়, এটা সবার সামনে না পায় না। একা একা যেভাবে চাইতে পারে কাঁদতে পারবে, সবার সামনে কান্না না আসবে কাঁদতে মনাবাদ করছেন কাঁদবে। এই জন্য একা একা যদি করতে পারে আপনার জীবনের সমস্ত কথাগুলি আপনি মোনাজাতে বলতে পারেন, আল্লাহ তাআলা আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, পাপ করেছি, আমি জুলুম করেছি, কেউ জানেন জানি আপনি আল্লাহ, আজকে আপনি আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। সবার সামনে এটা আসে না। তারপর নামাজ পড়বেন ঈশা 4 রাকাত ফরজ, ফরজ সুন্নাত সুন্নাতের পর 2 রাকাত করে নামাজ পড়বেন। এখন 8 রাকাত 12 রাকাত তোমার সব কিছু নেই। এরা চিন্তা করছে নামাজ পড়তে নবী 12 রাকাত করি, 12 রাকাতে চিন্তা করা কত 12 রাকাত চিন্তা করা 24টা রুকু কয়টা 24টা রুকু চিন্তা করতে তো কষ্ট আছে। আপনি পড়েন সারা রাত নামাজ পড়া নিষেধ দেয়, সারা রাত নামাজ পড়া নিষেধ। সারা জন নামাজ পড়তে এই নিয়ত করবেন, এক একটা ভালো জিনিস নিয়ত করবেন। আল্লাহকে কেটে না ভালোবাসেন, আপনার মধ্যে কেটে কেটে ভালোবাসেন আল্লাহ না দেখি কারা কারা ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন, হাত পেতে চায় না, আল্লাহকে বুঝতে পেরেছে আপনার এগুলো তো হয় না। আপনার আল্লাহ বলে যে আমি সবচেয়ে বেশি মহব্বত করি তাদের কেমন ধনীদের 500 থেকে 1000 বছর তাকে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। পরিবার তোমরা বেশি কিছু করা লাগবে না, 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। আর কিয়ামতের ময়দানে ধনীদের 1000 বছর আগে তোমাকে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। কেন কি লক্ষ লক্ষ টাকা লাগবে? অনেক টাকা পয়সা হলো কেন হিসাব দেব? হিসাব তো আমরা জিজ্ঞাসা করতে হবে না, আমার মনে জামাজ আর 150 টাকা শেষ
আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন, ওসিলা খুঁজবেন, সুযোগ খুঁজবেন আমার বান্দাকে কিভাবে জান্নাতে নেওয়া যায়। কিন্তু আমরা সুযোগ পেয়ে শুধু খাচ্ছি।